আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো চুলায় তৈরি চিকেন শিক কাবাব। মজাদার এই কাবাব রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই কাবাবটা উপরে ক্রিসপি এবং ভিতরে খুবই জুসি। আপনারা রুটি, পরোটা অথবা নানের সাথেও খাইতে পারেন, পোলাও, বিরিয়ানির সাথেও খাইতে পারেন। চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কিলো চিকেন কিমা নিয়েছি। তারপরে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ দিলাম গোলমরিচ পাউডার, আর 1 চা চামচ কাবাব মশলা, আর দিলাম পরিমাণ মতন লবণ। আমি প্যাকেটের কাবাব মশলাটা ব্যবহার করছি। আমি এবার হাতে ভালো করে মশলাগুলো মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা জাফরান। আমি একটু গুঁড়া করে নিব জাফরানটা। জাফরানটা দিয়েছি আমি কালারের জন্য। আপনারা জাফরান না থাকলে জর্দার রং ব্যবহার করতে পারেন। জাস্ট কালারের জন্য দিয়েছি, আর জাফরান দিলে একটু ভালো হয়, জাফরানের ফ্লেভারটা আসে। আর এখানে নিয়ে নিলাম একটা কুচি করা পেঁয়াজ, চিকন করে কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনিয়া পাতা, তাও খুব চিকন করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা বাটা, আর আধা টেবিল চামচ রসুন ছেঁচা। আমি আবার একটু মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, রেসিপিটা পুরো দেখবেন। যদি রেসিপিটা পছন্দ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দিব কিছুটা লেবু। আবার একটু মেখে নিব। এবার দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নিলাম। ডিম দিয়ে আবার একটু ভালো করে পুরা মেখে নিব। তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ ব্রেড ক্রাম্বস। আপনারা ব্রেড ক্রাম্বস না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিক্স করে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা কমের পক্ষে 1 ঘন্টা রেখে দিতে পারেন। একটু বেশিক্ষণ রাখলে ভালো হয়। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ডেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। চলে আসলাম 2 ঘন্টা পর। এবার আমি আবার একটু মেখে নিচে থেকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি গোলা বানিয়ে নিব। আমার 9টা গোলা হয়েছে, তার মানে 9টা কাবাব হইব আমার 9 পিস। এবার আমি একটা ব্যাম্বু স্টেকে আমি কাবাবগুলা এমনি করে স্টেকে গেঁথে নিলাম। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা হাতের সাহায্যে আলতোভাবে এইভাবে স্টেকে সুন্দরভাবে গেঁথে নিতে পারবেন। এমনি করে আমি সম্পূর্ণ কাবাবগুলা স্টিকে পুরা গেঁথে নিলাম। দেখুন হয়ে গেছে আমার 9 পিস কাবাব হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ 2 টুকরা করে কেটে নিছি, আর 2টা ছোট টমেটো। তারপর আমি একটু তেল দিয়ে মেখে নিব। তারপরে আর পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি ফ্রাই প্যানে গ্রিল করে নিব। কাবাবের সাথে পেঁয়াজ আর টমেটো খাইতে অত্যন্ত মজার এবং টেস্টটা বাড়িয়ে দেয়। এবার একটু হালকা অলিভ অয়েল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তারপর আমি পেঁয়াজগুলো 2 পিস করে নিছি ফ্রাই প্যানে গ্রিল করার সুবিধার্থে। তাই আমি পেঁয়াজ আর টমেটোগুলো এইভাবে 5-6 মিনিটের মতন ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোস্ট করে নিলাম। দেখুন এবার উঠে নিলাম, আমার পেঁয়াজ আর টমেটোগুলো হয়ে গেছে। এবার সেম প্যানে 1 টেবিল চামচ তেল অ্যাড করে আমি সম্পূর্ণ কাবাব ফ্রাই করে নিব। প্রথমে আমি 6 পিস কাবাব দিছি, যেহেতু পুরো কাবাব দেওয়া যায় না। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি এবার একটু উল্টিয়ে দিব। মিডিয়াম হিটে আপনারা কাবাবটা ফ্রাই করার চেষ্টা করবেন। কড়া হিট হলে নিচের সাইড জ্বলে কালো হয়ে যাবে, ভিতরে হইবে না। এবার আমি আবার একটু উল্টিয়ে
এক সাইড কাট করে ওই সাইডটাও আমি এইভাবে ফ্রাই করে নিব। আবার একটু উল্টে দিলাম, বাকি সাইডটা আমি ফ্রাই করে এমনি করে পুরা কাবাবগুলো আমি সম্পূর্ণ ফ্রাই করে নিব। বাকি 3টা কাবাব আমি এই সাইডে দিয়ে দিলাম। আগের কাবাবগুলো আমার হয়ে গেছে, দেখুন উপরে দিয়ে কেমন সুন্দর একটা কালার, ক্রিস্পি আর ভিতরে জুসি। এবার আমি কাবাবগুলো উঠিয়ে নিব। এমনি করে বাকি 3টাও আমি ফ্রাই করে নিলাম। হয়ে গেছে আমার কাবাব, সাথে গ্রিল করা টমেটো আর পেঁয়াজ আর একটু লেবু দিয়ে দিলাম, খাইতে অত্যন্ত মজা। তার সাথে আপনারা হামুস দিয়ে খাইতে পারেন। প্রিয় দর্শক, যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।